জাইনুল আবেদিন সাহেব ছোট্ট একটা অফিস ছিল, মানে কাঁচা ঘরে, সেখানে নিয়ে এসেছি। কেউ নেই, ওখানে একটা ধোপা বাস করতো পাশে। ওই অফিসে আমি থেকেছি কুড়ে করে, সেদিনও গেছে। আমরা জমিয়তকে ছাড়িনি। মৌলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি জমিয়তের পক্ষ থেকে জেল ভর আন্দোলন হচ্ছিল মোরারজি দেশাইকে পরাস্ত করার জন্য। তো দিল্লি বলেছিল 60 বছরের বেশি যাদের বয়স তারা যেন না আসে। কলকাতায় চলে গেলেন, বললেন আমি দিল্লি যাব, জেল ভর আন্দোলন করব। আমরা হুজুর আপনার বয়স তো দিল্লি থেকে সার্কুলার এসছে, কাঁদতে লাগলেন। ভাবতে পারে কেঁদে আকুল, হ্যাঁ আমি দিল্লি যাব না, আমার মন নেই জেল ভর আন্দোলন করা। এটা প্রমাণিত হলো এই সমস্ত বুজুর্গদের বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলার চেহারা ভালো হবে না, তাদের মনে রাখতে হবে। দুনিয়ায় কে কখন চলে যাবে এখনই কে বয়সের কথা। বসো 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 বসো। মুর্শিদাবাদ জেলার ভাইয়েরা আমার দিকে তাকান। মুর্শিদাবাদের জেলারা খুব ভাইয়েরা খুব তাড়াতাড়ি রেগে যান, পুলিশের সাথে সংঘর্ষ হয়, এতে আমাদের চেহারাটা খারাপ হয়। পুলিশের সাথে কি সংঘর্ষ আমাদের? তারা তো কোনো মায়ের ছেলে। আপনি না হয় মাদ্রাসে আছেন, তারা পুলিশের ডিউটিতে খাকি পোশাক পরে আছে, তাদের সঙ্গে মারামারি কেন? পুলিশের গাড়ি ভাঙচুর কেন? জমিয়তের কর্মীরা এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবে। আমরা কলকাতায় 40-45 বছর ধরে আলহামদুলিল্লাহ খিদমত করছি, বড় ছোট অনেক সভা। পুলিশের সাথে আমাদেরকে বসে ঠিক করতে হয় কিভাবে ভলেন্টিয়ার সিস্টেম করব। কলকাতার পুলিশরা বলে যে আপনাদের ভলেন্টিয়ার এত ভালো, এত ট্রেন, আমাদের কাজ করতে হয় না, এই ভলেন্টিয়াররাই আমাদের কাজ সব করে দেয়। কলকাতার পুলিশরা আমাদের ছেলেদেরকে কোল্ড ড্রিঙ্ক খাওয়ায়। এত ট্রেনিং কোথায় পেলেন? আমরা 3 দিন ধরে 2 দিন ধরে তাদের ট্রেনিং দিই। এই কারণে মুর্শিদাবাদের চেহারা বদলাতে গেলে শান্ত থাকতে হবে, বুদ্ধিকে কাজে লাগতে হবে। হঠকারী মনোভাব মুসলমানদের জাতীয় জীবনের ক্ষতি করে দিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মতন বন্ধু এখানে এসেছেন, বাড়িতে গিয়েও থাকবেন, কলকাতায়ও আসবেন, আপনারা আমাদের সম্পদ। এখানে ওই শামসুল সাহেব আছেন, আমরা তাই সাহেবের যুগের লোক, ভরতপুরে, তখন তো আমি তাকে দেখছি। তো সেই জায়গায় সংগঠন আপনারা করে একটা ভালো অবস্থান তৈরি করেছেন। আমি 10-12 মিনিট আর সময় নেব। আগামী শনিবার কলকাতায় ইন্ডোর স্টেডিয়ামে আমরা সভা ডেকেছি। 5টি আলোচ্য সূচি, কটা বললাম? 3টি জাতীয় স্তরে, 2টি আমাদের নিজস্ব প্রয়োজনের ভিত্তিতে। জাতীয় স্তরে কি? ভারতবর্ষের সংবিধানকে আমরা নষ্ট হতে দেব না। বোঝা গেল? ভারতের সংবিধান যাতে শক্তিশালী হয়ে ছাতার মতন থাকে, এর ব্যাপারে আমরা চেষ্টা করব। মাদ্রাসার ছাত্র শিক্ষক, মসজিদের ইমাম, সংবিধানের কিছু ধারা, সংবিধানের বাংলা বই আছে, এগুলো পড়তে হবে। না পড়লে অন্ধ থেকে যাব। অন্ধকারকে ঘুচাতে গেলে ইমতিয়াজ সাহেব অন্ধকার ঘুচাতে বলছিলেন,
সংবিধান পড়লে মনটা বড় হবে। টুপি দাড়ি বা ইসলামী লেবাস এটা সংবিধানে আছে। পৈতে বলুন, গেরুয়া বলুন, সাদা বলুন, আছে। আদিবাসীদের কথা সংবাদে আছে, সংবিধানে আছে। আমরা জানি না বলে তাড়াতাড়ি গরম খেয়ে যায়, ভুল হবে। এই সংবিধান এখন আক্রান্ত। খুব বেশি আমি বলতে পারবো না, ব্যাপারটা যেহেতু সংবিধানটা নিয়ে হচ্ছে। আক্রান্ত বলতে অনেক কিছু সংবিধানকে সামনে রেখে ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। ক্ষমতার বলে বলিয়ান হয়ে সংবিধানকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। বোঝা গেল? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বিচারপতিদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। এটা সংবিধানের বাইরে। এমন এমন প্রসঙ্গ কেন্দ্র তুলছে যেটা সংবিধানের নেই। রাজ্য সরকার শুধু আমাদের নয়, অল ওভার ইন্ডিয়া যতগুলি রাজ্য সরকার আছে সংবিধানে বলা হয়েছে যে রাজ্য সরকারের নিজস্বতা থাকবে, নিজে সরকার চালাবে। কিন্তু দিল্লিতে ক্ষমতা আছে বলে বুড়ো আঙুল দেখানো হচ্ছে রাজ্যকে। এটা সংবিধানকে দুর্বল করে দেওয়া হচ্ছে। মসজিদ আক্রান্ত, আমরা খুশি নই। 22 তারিখে আমাদের দিল্লির প্রধানমন্ত্রী সাহেব তিনি ঠিক কাজ করছেন না, আমরা দুঃখিত। বাবরি মসজিদ আমরা সুবিচার পাইনি, এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। আমাদের কাছে নয়, নেটে পাবেন। হাজারবার বলেছে এটা মসজিদ, মসজিদ ভাঙা হয়েছে, মসজিদে নামাজ হতো, মসজিদটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সমস্ত বিচারপতিরা 5 জন বার বলেছে। শেষে দেখা গেল কি, শুয়ে পড়লেন। কি ভাবাবেগের সামনে ভারতবর্ষের বিচার ব্যবস্থা শুয়ে পড়ল। পৃথিবীর 800 কোটি মানুষ দেখলো, সুপ্রিম কোর্ট আবার ভাবাবেগে শুয়ে যায়। তারা এই কথাগুলো বলেছেন, সব আছে। আমাদের ধর্মীয় স্বাধীনতা তাকে চ্যালেঞ্জ করবে, এটা মেনে নেওয়া যাবে না। বুঝতে পারলে? এই কারণে সংবিধানটাকে সুরক্ষিত করার জন্য জমিয়ত উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত আমাদের যা রিপোর্ট, পশ্চিম বাংলার কোন সংগঠন এ কথা বলতে সাহস করেনি, কেউ আওয়াজ তুলেনি। আমরা আওয়াজ তুলছি। এবং ইন্ডোর স্টেট, যেহেতু সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি বলেছি যে আমরা একটা সভা করব ইন্ডোরে। উনি যেহেতু মুখ্যমন্ত্রী, পিডব্লিউডির আন্ডারে হলো স্টেডিয়াম, মুখ্যমন্ত্রীর বক্তব্য আমি বলেছি জমিয়তের ব্যানারে আমরা করব বলে, আপনারা করুন, আমাদের কোনো আপত্তি তাতে নেই। এই কথাগুলো খোলাখুলি বললাম কেন? ভাবের ঘরে চুরি করার প্রশ্ন নয়। জমিয়ত ইনশাল্লাহ চেষ্টা করছে ভালো ভালো বক্তা ব্যক্তিত্বকে এনে সভাটাকে সফল করবে। এই সংবিধানের বিষয়ে এটা জাতীয় স্তর। বোঝা গেল না? কেউ যদি বলে মোল্লাদের সভা, তো তার মাথায় বুদ্ধি নেই। সে ডোবায় আপনার গোসল করে, ওই পাকার মাছ ধরে, পুঁটি মাছ ধরে। সে যদি নদীতে আপনার গোসল করত তাহলে এ কথা বলতে পারত না। কোন রাজনৈতিক নেতৃত্ব বললে সে ছোট পর্যায়ের রাজনীতির নেতৃত্ব, আপনি অনেক বড় মানুষ। জমিয়ত বোঝে এটা প্রয়োজন আছে, আগামী দিন বলবে কি করতে হবে না হবে। তৃতীয় আলোচনা হলো
জাতীয় সংহতি, আমরা একসাথে থাকব। ভারতবর্ষ থেকে পাকিস্তানের স্বপ্ন আমরা দেখি না। আমাদের কোনো বিপদে পাকিস্তান উকিঝুঁকি মারে না। পাশের বাংলাদেশ 90% মুসলিম, ভারতের মুসলমানের জন্য একটা বাক্য তারা খরচ করে না। বোঝা গেল? দুবাই, সৌদি, কুয়েত কেউ খরচ করে না। আমাদের খানি আমাদেরকে টানতে হবে। আমাদের বুজুর্গানে দিন শিখিয়েছেন, আলোচনা আমার কি শিখিয়েছেন, যেই ভারতে তোমরা থাকবে একসাথে মিলেমিশে থাকবে, নামাজ থাকবে, হজ থাকবে, ইমান থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আজান থাকবে, সব থাকবে, কিন্তু জাতীয় স্তরে ঘৃণা বিষয়ে আমরা সজাগ থাকব। কোরআন হাদিসে নেই যে মুসলমান একা বসবাস করবে, কোথাও আছে? নেই। এই কারণে জাতীয় সংহতি অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদ সংখ্যা গুরু মুসলিম, তাদের দায়িত্ব হবে সংখ্যালঘু হিন্দু ভাইদের নিরাপত্তা দেওয়া। বুঝতে পারছেন? আর যেখানে হিন্দু ভাইদের সংখ্যা গরিষ্ঠ, তাদের দায়িত্ব হবে সংখ্যালঘু, আদিবাসী হোক, মুসলমান হোক, চামার হোক, মুচি হোক, তাদের নিরাপত্তা দেওয়া। এটাই হবে আমাদের শিক্ষা। এই সংহতির উপরে একটা আলোচনা ওখানে হবে। 3 নম্বর আলোচনা, এনআরসি। কে থাকবে কে থাকবে না সে বিচারটা এখন লাট সাহেবরা করবেন। মানে একজন ভারতীয় আরেকজন ভারতীয়